আজ আমরা আসছি একটা মিটারের ওয়্যারিং করতে। একটা মিটার আনতে গেলে কি কি ওয়্যারিং করা লাগে এবং কি কি মালামাল লাগে সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দেব। প্রথমে ওয়্যারিং করার জন্য আমরা নিয়েছি 20 RM তার এবং নিয়েছি 1.3 RM তার এবং 1.0 RM তার এবং একটি বাটাম হোল্ডার, একটি সিলিং রোজ। এটা হচ্ছে 6-4 বোর্ড। এই বাটাম হোল্ডার এবং এই সিলিং রোজটি বসানোর জন্য এই বোর্ডটি লাগে। আর হচ্ছে একটি সুইচ বোর্ড এবং মেন সুইচ। আমাদের যে মেন সুইচ আছে এই মেন সুইচ বসানোর জন্য নিয়েছি একটা 6-8 প্লেন বোর্ড। এটা হচ্ছে 6-8 প্লেন বোর্ড এবং পাইপ, এলবো এবং এটির নাম হচ্ছে শ্যাডুল। এইগুলো আমরা নিয়েছি। যাই হোক, এখন আমরা একটি একটি করে সবগুলো ফিটিং করব। মেন সুইচে সংযোগ দিতে হলে আমাদের প্রথমে এই বোর্ডটিকে খুলে নিতে হবে। মেন সুইচটি ফিটিং করার জন্য এখানে মাপ দিয়ে নিব। মেন সুইচের যেই সংযোগ দিব, যে তার বের হবে, সেটির আমরা এইখানে 2টা ছিদ্র করব এবং এই সাইডেও 2টা ছিদ্র করব। মেন সুইচটি স্ক্রু দিয়ে আটকানোর জন্য এখানে দাগ দিয়ে নিয়েছি। এরপর স্ক্রু দিয়ে এইখানে 4টি ছিদ্র করে নিব। মেন সুইচে সংযোগ দেওয়ার জন্য এখানে রাবারটি ছিদ্র করে নিতে হবে। এরপর 20 RM তার নিয়েছি আমরা। তার নিয়ে 2টি ছিদ্রের ভিতরে ঢুকিয়ে দিয়েছি। এই তারটি মেন সুইচের ইন হবে লাইন। মেন সুইচের নিচেই সংযুক্ত করতে হবে। যেখানে নাট আছে ওই নাটটি লুজ দিয়ে এই 2টি তার ঢুকিয়ে দিতে হবে মেন সুইচের ভিতরে। দেখুন, ইনপুটের সংযোগটা এইখানে, অর্থাৎ নিচে যেই নাট থাকে এই নাটে সংযুক্ত করতে হবে। ডান সাইডে দেবেন না বাম সাইডে দেবেন? ঠিক আছে। এইখানে এবং একটি তার এইখানে সংযুক্ত করে দিতে হবে। নাটগুলো দিয়ে মেন সুইচটি আটকে দিতে হবে। আমাদের যে 2 ইনপুট তার আছে এই তারটি এইখানে সংযুক্ত করতে হবে। দেখুন সংযোগটা কিভাবে দেওয়া হয়। এই সংযোগটাই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। পিলার দিয়ে ভালো করে টাইট করে দিতে হবে।
যেন কোনো লুজ কানেকশন না হয়। তারপর ভালোভাবে এটিকে টেপ দিয়ে আটকে দিতে হবে। আমাদের যে 2RM তার আছে 20RM, সেটির একটি কানেকশন আমরা অন্য একটি কানেকশন দেব 1.3RM তার দিয়ে। আমাদের নিউট্রাল বা আর্থিং কানেকশনটি আমরা দিয়ে নিব। মেন সুইচের বডিতে নিউট্রাল কানেকশন দেওয়ার জন্য একটি ছিদ্র করে তারপরে এখানে তার ঢুকিয়ে দিতে হবে। এখন আমাদের মেন সুইচ কানেকশন দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমরা মেন সুইচটি যেখানে ফিটিং করব সেইখানে চলে যাব। টুইন কোড তার দেওয়ার জন্য একটি ছিদ্র করে নেওয়া হয়েছে। বোর্ডটি চায়না তার কাটা দিয়ে ওয়ালে ফিটিং করে দিব। এই বোর্ডটিকে আটকে দেব, মেন সুইচ বোর্ডটিকে। বোর্ডের নাটগুলো লাগিয়ে দিতে হবে। মেন সুইচ থেকে 2টি ফেজ এবং 2টি নিউট্রাল তার নিয়েছি। এটা হচ্ছে যে 2.0RM তার নিয়েছি এবং একটি নিয়েছি 1.3RM তার এবং একটি নিউট্রাল নিয়েছি 2.0RM। আমরা 2.0RM যে 2টি তার, একটি কালো এবং একটি লাল, নিউট্রাল এবং ফেজ, এই 2টি তার আমরা সকেটের লাইন নিয়ে যাব। এই 2টি তার এবং একটি তার যে আমাদের সুইচ বোর্ডের 2টি সুইচ আছে, ওই সুইচের ফেজ দিব একটি তার। 2টি নিউট্রাল তার কমন করে এখানে ভালো করে জয়েন্ট দিয়ে টেপ দিয়ে আটকে দিতে হবে এবং 1.0RM তার দিয়ে সিলিং রোজে এবং বাটাম হোল্ডারে কানেকশনটি দিয়ে নিচ্ছি। এখানে 2টি নিউট্রাল বের করে 2টি লাইটে দিয়ে দেওয়া হচ্ছে। আমাদের একটি সিলিং রোজের সংযোগ এবং একটি লাইটের সংযোগ দেওয়া হয়ে গেছে। দেখুন, এই 3টে হচ্ছে এই 2টি লাইটের 2টি ফেজ। নিউট্রাল কানেকশন ডাইরেক্ট কমন করে দিতে হবে। এরপর আমাদের এই 6/4 বোর্ডটা আটকে দিতে হবে স্ক্রু দিয়ে। মাপ দিয়ে পাইপ কেটে নিতে হবে। পাইপ কেটে নিয়ে পাইপটি ভালো করে ঢুকায় দিতে হবে।
পাইপ চাপ দিলেই তো স্যাপটায় ঢুকে যায় এর মধ্যে, কাটা লাগবে কি জানি। এটা হচ্ছে টেম্পোরারি ওয়ারিং, এরপরে মানে সিম্পল ওয়ারিং, এরপরে এগুলো উঠাই ফেলানো হবে। মিটার চলে আসলে এই বিল্ডিংয়ের যে ওয়ারিং করা হবে সেটির সাথে সংযুক্ত করে দেওয়া হবে। আমাদের সকেটের লাইনটি কানেকশন দেওয়া হচ্ছে। নিউট্রালটা আগে কানেকশন দেওয়া হচ্ছে। আমরা যেই 20 RM তার দিয়ে লাইনটা টানছি সেটা হচ্ছে সকেটে দিতে হবে 1.3 RM। এটা লাইটের এই সুইচের লাইনের যে ফেজ তারটি আছে, কানেকশনটি আছে, সেটির সাথে সংযুক্ত করতে হবে। আমরা এই বোর্ডে দুইটা ফেজ লাইন টানছি। সেটা হচ্ছে আমাদের যেই একটি ফেজ লাইন টানা হয়েছে সুইচ লাইনের এই পর্যন্ত, এই লাইনটাই আমরা 1.3 দিয়ে যেই ফেজটা টানছি সেই ফেজে এইখানে সংযোগ দিয়েছি, এবং একটি লাইট এই সুইচে এবং একটি ফ্যানের জন্য সিলিং রোজ রাখা আছে। সেটিকে এই রেগুলেটর সুইচ হইতে রেগুলেটরে আসবে। টোটাল আসছে এই সকেট লাইনে এসে এখানে এল প্রান্তে আমরা লাল তারটি লাগিয়েছি এবং নিউট্রাল প্রান্তে আমরা নিউট্রাল লাগিয়েছি, এন প্রান্তে নিউট্রাল লাইন লাগিয়েছি। এখন এ হচ্ছে একটি ফেজ এবং একটি ফেজ নিয়ে আসছিলাম, সেটি হচ্ছে এই সুইচের কানেকশনগুলো দেওয়া হয়েছে নিচ দিয়ে, এদিক দিয়ে এই সুইচের লাইনের সাথে আমরা সংযুক্ত করেছি। আমরা 1.3 RM এর যেই ফেজ তারটি নিয়ে আসছিলাম সেইটি দিয়ে, এবং একটি লাইটের লাইন এইখানে লাগানো হয়েছে এবং একটি ফ্যানের লাইন এই রেগুলেটরে লাগানো হয়েছে। সুইচ বোর্ডের কানেকশনটি কমপ্লিট হয়ে গেছে, বোর্ডটা লাগিয়ে দেব। এখন আমাদের যে কাট আউট আছে এই কাট আউটের ফিউজটা বেঁধে দিতে হবে। মেন সুইচের নাটটি আছে, এটিও আটকে দিব। আর্থিং রডে আপনারা এভাবে প্যাচ দিয়ে নিতে হবে, এখানে যেভাবে প্যাচ দিয়ে নেওয়া এভাবে প্যাচ দিয়ে নিতে হবে। এখন আর্থিং রড কিভাবে পোতা হয়, রডটাকে সোজা করে ধরতে হবে। ধরার পরে ইজিভাবে, একদম হাতের জোর লাগাতে হবে না,
এখানে মিটার বোর্ডটি লাগানো হচ্ছে। তো আমাদের মিটার বোর্ডটি লাগানো হয়ে গেছে, সম্পূর্ণ ওয়্যারিং কমপ্লিট হয়ে গেছে। তো সাধারণত একটা মিটার আনতে গেলে যা যা ওয়্যারিং করা লাগে সেটাই এই ভিডিওতে আপনাদেরকে দেখানো হলো।